আজকে আমরা পড়ব ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এটাও তোমাদের একটা ইন্টারেস্টিং অ্যান্ড ইজি সাবজেক্ট। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে আমরা অনেক কিছুই পড়বো, যেমন একটা রোডের মধ্যে কি কি এলিমেন্ট আছে, কি রোডের যে জায়গাটা কি পিচ করা থাকে সেটাকে কি বলে, তার পাশে কি থাকে, তারপর ড্রেনেজ, টোটাল লেন্থটাকে কি বলে, এই সব জিনিসই পড়বো। রোড আমাদের কি কি টাইপের হয় সব কিছুই পড়বো। ঠিক আছে, তার সাথে স্টপিং সাইড ডিস্টেন্স এইসব কিছু পড়বো। তার আগে বলে দিই, যারা বুক নিয়ে ইনকোয়ারি করছিলে, তোমরা ইজি টু লার্নিংয়ের যে ওয়েবসাইট, সেখানেই তোমরা বুকও পেয়ে যাবে। এর জন্য আমরা যে বুকটাকে সাজেস্ট করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একে উপাধ্যায়ের এই বইটাতে তোমাদের যেহেতু ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে কি আছে, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে হাইওয়ে অ্যাজ ওয়েল অ্যাজ রেলওয়েরও তোমাদের দুটো মডিউল কি আছে, রেলওয়ে আছে। আর এই বইটার মধ্যে হাইওয়ে আর রেলওয়ে দুটোই তোমরা পেয়ে যাবে। একে উপাধ্যায় এই বইটা তোমরা ইজিলি পারচেজ করতে পারবে। ঠিক আছে, আর এই যে বুকের সেকশনটা, তোমাদের ডেভিড স্যার আমি দুজন মিলেই দেখছি, আর বলতে পারো এই যে ওই প্রোডাক্টটা, বুকটার পুরোপুরি আমরা দুজনেই কো ওনার। ঠিক আছে, কোনো রকম কোনো প্রবলেম হলে তোমরা আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার থ্রু আর কল করে তোমরা আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে। ঠিক আছে, তাই পেমেন্ট রিলেটেড বা ডেলিভারি হবে কি না পেমেন্ট করলে, তার রিলেটেড কোনো রকম কোনো কিছু হলে আমরা তোমাদের হেল্প করব, কিন্তু কোনো রকম কোনো প্রবলেম কিন্তু আসবে না। ঠিক আছে, কারো কোনো প্রবলেম, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, তোমরা কোনো জায়গায় কোনো কিছু আটকালে আমাদের কল করতে পারো। নেক্সট, আজকে যেটা আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে আজকে আমরা কি দেখব, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে আজকে আমরা দেখব সাইড ডিস্টেন্স। ঠিক আছে, সাইড ডিস্টেন্সের মধ্যে কি কি সাইড ডিস্টেন্স আছে? ফার্স্ট আছে আমাদের, যেটা দেখব সেটা হচ্ছে কি আমাদের স্টপিং সাইড ডিস্টেন্স। স্টপিং সাইড ডিস্টেন্স। নেক্সট কি আছে, নেক্সট আছে কি আমাদের ওভারটেকিং সাইড ডিস্টেন্স। और ওভারটেকেন সাইড ডিস্টেন্স। নেক্সট আসছে কি সাইড ডিস্টেন্স অ্যাট ইন্টারসেকশন। সাইড ডিস্টেন্স অ্যাট ইন্টারসেকশন। ঠিক আছে, সাইড ডিস্টেন্স অ্যাট ইন্টারসেকশন। নেক্সট আসছে কি ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স। আমরা এত এরকমভাবে এই সাবজেক্টটাকে পড়বো, যে এই সাবজেক্টটাকে একবার পড়ে নেবে এইভাবে, আর কোনো এক্সামের জন্য তাকে আলাদা কিছু আর পড়তে হবে না। অন্তত এই সাবজেক্টের জন্য মানে এখানে যে সাবজেক্টগুলো পড়বো সেই সাবজেক্টের যে টপিকগুলো কভার হবে, সেই টপিকগুলোর ব্যাপারে তাকে আর কোনো দিন লাইফে যাতে আর কোনো টেনশন না করতে হয় যে কিছু বাদ রয়ে গেল না তো, আর আমাদের কিছু অ্যাড করতে হবে না তো। যে কোনো এক্সামে যদি এই টপিকগুলো থাকে তাহলে তোমাদের এনাফ মেটেরিয়াল আর এনাফ নলেজ কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। সাইড
ডিস্টেন্স। ঠিক আছে, এই এই এত টাইপের আমাদের কি হয়, সাইড ডিস্টেন্স আমাদের থাকে। ঠিক আছে, সাইড ডিস্টেন্সটা কি? সাইড ডিস্টেন্সটা হচ্ছে কি, মনে করো এরকম একটা রোড এরকম থাকবে, রোড এরকম কার্ভ টাইপের থাকতে পারে। তাহলে এই যে একটা ভেহিকেল যাচ্ছে, এ কি করবে, এ যে দেখবে, এর আইসাইড নিশ্চয়ই স্ট্রেট যাবে। এটা হচ্ছে এর যে দেখবে এই লেভেলে। ঠিক আছে, যদি এখান থেকে কোনো একটা গাড়ি আসে, এখান থেকে মনে করে কোনো একটা গাড়ি আসছে, তাহলে তো সে এই গাড়িটাকে নিশ্চয়ই দেখতে পাবে না। তাহলে এই একটা শেপ, এই যে রাউন্ডটা এতটা ক্লিয়ার হতে হবে যে এ এমন জায়গায় একে দেখতে পাবে, আমাদের এমন জায়গা পর্যন্ত একে দেখতে পেতে হবে যে সেই টাইমে ওর যা স্পিড থাকবে, সেই স্পিড ও কন্ট্রোল করে এর সাথে কলিশন থেকে, এর সাথে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে যাতে বাঁচতে পারে। তাহলে ও ক্লিয়ারলি যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছে সেটাই হচ্ছে কি, সাইড ডিস্টেন্স। একটা ভেহিকেল ক্লিয়ারলি যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছে সেটাই হলো তার কি, সাইড ডিস্টেন্স। ক্লিয়ার? কোনো অবস্ট্রাকশন ছাড়াই একটা ড্রাইভার যে ডিস্টেন্স পর্যন্ত ক্লিয়ারলি দেখতে পাচ্ছে সেটা হচ্ছে কি তার সাইড ডিস্টেন্স। ফার্স্ট আমরা যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে কি, স্টপিং সাইড ডিস্টেন্স। স্টপিং সাইড ডিস্টেন্স। এটাকে শর্ট ফর্মে কি বলা হয়? এটাকে শর্ট ফর্মে বলা হয় এসএসডি। ঠিক আছে, তাহলে আমাদের স্টপিং সাইড ডিস্টেন্সটা কি, মনে করে কোনো একটা কি রোডের মধ্যে একটা ভেহিকেল যাচ্ছে, একটা আমাদের ভেহিকেল যাচ্ছে। ঠিক আছে, এই ভেহিকেলটা কি হলো, এখানে একটা অবস্ট্রাকশন যে কোনো টাইপের হতে পারে, এখানে একটা কি দেখতে পেলো, রোডের মধ্যে একটা অবস্ট্রাকশন দেখতে পেলো। অবস্ট্রাকশনটা একটা গরু হতে পারে, ছাগল হতে পারে, ট্রি হতে পারে, আদার কোনো ভেহিকেল হতে পারে। কি হলো, একটা অবস্ট্রাকশন কি হলো দেখতে পেলো। ঠিক আছে, তাহলে কি হবে, অবস্ট্রাকশন দেখতে পাওয়ার সাথে সাথে কি হবে, অবস্ট্রাকশন দেখতে পাওয়ার সাথে সাথে এরকম নয় যে ও ব্রেক অ্যাপ্লাই করতে পারবে। ও একটা ডিসিশন নেওয়ার জন্য যে জিনিসটা কি, এই জিনিসটা কি, সে এটাকে প্রসেস করার জন্য ওর ব্রেন কিছুক্ষণ টাইম নেবে। এই জিনিসটা কি সেটা ভাবার জন্য ওই যে ড্রাইভারের ব্রেন একটা টাইম নেবে। তাহলে এই যে টাইমিং, যেখানে ও ফার্স্ট অবজেক্টটাকে দেখতে পেলো, সেখান থেকে শুরু করে যেই ডিস্টেন্সটা ও ট্রাভেল করলো, এই ব্যাপারটাকে নির্ধারণ করতে যে এই জিনিসটা কি, এই জিনিসটা আসলে কি, এই যে ডিস্টেন্সটা ও এইটা ভাবতে ভাবতে ট্রাভেল করে নিল, এই ডিস্টেন্সটাকে কি বলা হবে, এই ডিস্টেন্সটাকে বলা হবে ল্যাগ ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাকে কি বলা হবে, ল্যাগ ডিস্টেন্স। ঠিক আছে, এবার ওর ব্রেন প্রসেস করে নিল, হ্যাঁ এটা একটা গরু ছাগল আর একটা অবস্ট্রাকশন, যেটাকে অ্যাভয়েড করার জন্য, যার সাথে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য ওকে কি করতে হবে, ব্রেক অ্যাপ্লাই করতে হবে। দেন ও কি করলো, ব্রেক অ্যাপ্লাই করে এই পয়েন্টে ও কি হচ্ছে, এখানে পৌঁছে গেছে। যখন ও কি করলো, ব্রেকটা অ্যাপ্লাই করলো, এখানে ও ব্রেক অ্যাপ্লাই করতে শুরু করলো। ব্রেক তো এরকম নয় যে ব্রেক অ্যাপ্লাই করবে আর সেখানে স্টপ হয়ে যাবে, না, ব্রেক অ্যাপ্লাই করার পরেও কিন্তু ব্রেক অ্যাপ্লাই করা যখন স্টার্ট করবে, সেখান থেকে ওর ভেলোসিটি জিরো হতে হতে সে একটা ডিস্টেন্স ট্রাভেল করবে। এটা হলো সেই ডিস্টেন্স, এটা হলো সেই ডিস্টেন্স যেখানে কি হলো, ওর স্পিড, গাড়িটার স্পিড কি হলো, একদম টোটালি কি হলো, জিরো হয়ে গেল, যেখানে গিয়ে ও কি হয়ে গেল, স্টপ হয়ে গেল। তাহলে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে কি বলা হবে,
এই ডিস্টেন্সটাকে বলা হবে ব্রেক ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাকে কি বলা হবে? ব্রেক ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে ফার্স্টে যে পোর্শনটা ট্রাভেল করলে, যে ইমোশন মানে এই জিনিসটা ঠিক করতে, যে ব্রেক অ্যাপ্লাই করার আগে পর্যন্ত যে ডিস্টেন্সটা দেখার পরে ব্রেকটা অ্যাপ্লাই করার আগে পর্যন্ত যে ডিস্টেন্সটা ট্রাভেল করলে সেটাকে বলা হচ্ছে ল্যাগ ডিস্টেন্স। আর ব্রেক অ্যাপ্লাই করার পর যে ডিস্টেন্সটা ও ট্রাভেল করে নিল ভেলোসিটিটা জিরো হওয়ার পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে কি ব্রেক ডিস্টেন্স। আর এই যে টোটাল ডিস্টেন্স, এই যে ল্যাগ ডিস্টেন্স দেখার থেকে পুরো গাড়িটা স্টপ হওয়া পর্যন্ত যে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে কি বলা হবে? এই ডিস্টেন্সটাকে বলা হবে আমাদের স্টপিং সাইড ডিস্টেন্স আর এসএসডি। এটাকে কি বলা হবে? এসএসডি আর স্টপিং সাইড ডিস্টেন্স। ক্লিয়ার? স্টপিং সাইড ডিস্টেন্সের কোনো প্রবলেম বুঝতে? না স্যার। বাকিদের? না স্যার। ঠিক আছে, এখানে কি একটা, এখানে যে কোড ফলো করা হয় সেই কোডটা হচ্ছে কার? IRC। ঠিক আছে, এটা আমরা পড়বো, ইন্ডিয়ান রোড কংগ্রেসের কোড আছে, কবে গঠন হয়, কি হয়। ঠিক আছে, এই হিসাবে এই যে ড্রাইভারের যে আই লাইন, এ আই যে হাইট, আই লাইনের যে হাইট, ঠিক আছে, এই হাইটটা হচ্ছে কত? এই যে সারফেস থেকে হাইট অফ ড্রাইভার্স আই, এটা হচ্ছে সারফেস থেকে কত? সারফেস থেকে 1.2 মিটার, 1.2 মিটার। ক্লিয়ার? আর অবজেক্টের যে হাইট, অবজেক্টের হাইট, সেটা হচ্ছে কি হাইট অফ অবজেক্ট, সেটা হচ্ছে কি 0.15 মিটার। হাইট, অবজেক্টের হাইট কি হবে? 0.15 মিটার। ঠিক আছে, তাহলে সাইড ডিস্টেন্সটা কি হলো? স্টপিং সাইড ডিস্টেন্স বইয়ের মধ্যে দেখে প্রবাবলি লেখা আছে, তা একবার লিখে নাও। দ্য ডিস্টেন্স, দ্য সাইড ডিস্টেন্স the side distance available to a driver traveling on road at any instant, any instant instance depending যে আমাদের সাইড ডিস্টেন্স হচ্ছে, সেটা হচ্ছে কি এনি, যেটা আমাদের কি হবে, দুটো জিনিসের উপরে ডিপেন্ড করবে, সেটা হচ্ছে কি আমাদের এই অবজেক্টের যেটা হাইট আর ড্রাইভারের হাইট। তাহলে এটা সাইড ডিস্টেন্সটা কি হচ্ছে? the side distance available, ঠিক আছে, এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে কি আমাদের হাইট অফ অবজেক্ট আর ড্রাইভারের আই লাইন। ঠিক আছে,
height of driver's eye, একটা হচ্ছে কি আর এই যে আমাদের যে জিনিসটা রাস্তার উপরে আছে তার উপর features of the road ahead। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট যে এটা তোমাদের এখানে আমরা বোঝালাম আমি যে ব্রেক ডিস্টেন্স আর ল্যাগ ডিস্টেন্স এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আমরা এই যে ল্যাগ ডিস্টেন্স আর ব্রেক ডিস্টেন্স এদের ইকুয়েশনটা কি হবে সেটা দেখব। ঠিক আছে, তাহলে এসএসডি ইকুয়ালস টু কি হয়ে গেল, এসএসডি ইকুয়ালস টু ল্যাগ ডিস্টেন্স প্লাস ব্রেক ডিস্টেন্স। ঠিক আছে, ল্যাগ ডিস্টেন্স ইকুয়ালস টু কি বললাম যে ড্রাইভার যেটা চিন্তা করলো যে জিনিসটাকে দেখার পর, অবজেক্টটাকে দেখার পর যে আমাকে ব্রেক করতে হবে, ঠিক আছে, সেই টাইমে ও যে ডিস্টেন্সটা কী করলো ট্রাভেল করলো সেটা হচ্ছে ল্যাগ ডিস্টেন্স। তাহলে সেই টাইমে যদি ওর ভ্যালোসিটি, সেই টাইমে ওর একটা ভ্যালোসিটি থাকবে, ভ্যালোসিটি ইন্টু ওর টাইম, কত টাইম নিল এই জিনিসটা ভাবতে, তাহলে ভ্যালোসিটি ইন্টু টাইম, টাইম কোন টাইম, রিয়াকশান টাইম, টাইমটা কোন টাইম, রিয়াকশান টাইম। ঠিক আছে, ক্লিয়ার, টাইমটা কোন টাইম, রিয়াকশান টাইম। তাহলে টিআর ইকুয়ালস টু হচ্ছে আমাদের রিয়াকশান টাইম, রিয়াকশান টাইম আর ভি, ভিটা হচ্ছে কি ভেলোসিটি অফ দ্য ভেহিকল, ভেলোসিটি অফ দ্য ভেহিকল। ঠিক আছে, টাইমটা কিসে বসবে, টাইমটা বসবে আমাদের সেকেন্ডে, টাইমের ইউনিট কি হবে সেকেন্ড, ভেলোসিটি কি হবে, ভেলোসিটি হবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, এখানে একটা মজাদার ব্যাপার হচ্ছে কি আমাদের টাইমটা তো সেকেন্ডে বসাতে হবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের কি থাকবে, ভেলোসিটিটা দেওয়া থাকবে কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমাদের একটা কনভার্সন সবসময় কি করতে হবে, শিখে রাখতে হবে, কনভার্সন সবসময় আমাদের কী করতে হবে, শিখে রাখতে হবে। ঠিক আছে, যদি ভেলোসিটি কিলোমিটারে দেয় তখন আমরা ক্যাপিটাল ভি দিয়ে, কিলোমিটার পার আওয়ারে দিলে সেটা আমরা ম্যাক্সিমাম টাইম কিসে লিখবো, ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করার চেষ্টা করবো, যেখানে আর এই মুখটাকে আমরা দেখাবো না। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি ভেলোসিটি অফ ভেহিকল ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে কনভার্সন, এই কনভার্সনটা ইজিলি আমরা কি করে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমরা কি করে বের করব। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার এটা ইকুয়ালস টু কি 1 কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার, 1000 মিটার ডিভাইডেড বাই আওয়ার, আওয়ারটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে সেকেন্ডে, আওয়ার ইকুয়ালস টু 3600 সেকেন্ড। তাহলে এটা কাটাকাটি করলে কি আসবে 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 5/18 মিটার পার সেকেন্ড। এটাকে দেখবে, এটাকে একবার কি করতে হবে, গুণ করতে হবে, আবার ভাগ করতে হবে কোনো একটা জিনিস দিয়ে। তাহলে তার থেকে ভালো এটাকে আমরা কি করি, ডাইরেক্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে কি করে দিই, কনভার্ট করে দিই। যদি আমরা এটা ডাইরেক্ট আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কনভার্ট করে দিই তাহলে কি হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 0.278 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের ইজি হয়ে গেল। তাহলে ব্যাপারটা আমাদের কি হলো,
ইজি হয়ে গেল কি আমাদের গুণ ভাগ কিছু করতে হবে, ডাইরেক্ট এই নাম্বারটা দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই কোনো জিনিসকে, তাহলে এটা কিলোমিটার থেকে কী হয়ে যাবে, আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। মনে করো তাহলে যদি 100 কিলোমিটার পার আওয়ারে একটা গাড়ি চলছে, এবার এইটাকে আমাদের কনভার্ট করতে হয় মিটার পার সেকেন্ডে। তাহলে কি করব আমরা, 100 ইন্টু 0.278 ইকুয়ালস টু 27.8 মিটার পার সেকেন্ড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, আমাদের কিছু ভাবতে হবে না, খালি এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই সেটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা এইটা অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাবে, এটাকে যদি আমরা এখানে এই ভিটা ইউজ হয়েছে কিসে, মিটার পার সেকেন্ডে, যদি আমরা কিলোমিটার পার সেকেন্ডে ইউজ করি তাহলে 0.278, যেহেতু কিলোমিটার পার আওয়ারে ইউজ হচ্ছে ভিটা, সেই জন্য আমরা কি লিখবো, ক্যাপিটাল ভি লিখবো। ঠিক আছে, আর এটা আমরা সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে যদি আমরা সেকেন্ডে ইউজ করি তাও আমাদের কোনো প্রবলেম হবে না। অ্যান্সার কিসে আসবে, অ্যান্সার আমাদের আসবে তাও মিটারে। ঠিক আছে, কারণ এটা মাল্টিপ্লাই করাতে এই ভ্যালুটা, এইটা কি হয়ে গেছে, কিলোমিটার পার আওয়ারে ইউজ করলেও আমাদের এটা হয়ে যাচ্ছে কি মিটার পার সেকেন্ড, তার সাথে আমরা সেকেন্ড ইনটু করবো, তাহলে অ্যান্সার আমাদের কিসে আসবে, মিটার ইন মিটার। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম এটাতে কারো কোনো প্রবলেম? স্যার একবার বলবেন, একটা জায়গায় একটু ডাউট আছে স্যার। ওই যে বলো। বলছি আপনি কিলোমিটার মানে কিলোমিটারটাকে আপনি মিটারে কনভার্ট করলেন, তাহলে ওই যে 0.278 যে মানটা আছে ওটার সাথে ওই ব্রেক ডিস্টেন্সটা যোগ করে দিলেই বেরিয়ে যাবে এসএসডি, এখনো এইরকম কিছু? এসএসডি এখনো করিনি, এখন আমরা খালি ল্যাগ ডিস্টেন্সই আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনো আমরা ল্যাগ ডিস্টেন্স যেটা সেটাই বুঝছি। ঠিক আছে, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। ঠিক আছে, ল্যাগ ডিস্টেন্সটা আমরা বুঝলাম কি, ভেলোসিটি ইন্টু সে যে টাইমে ভাবলো যে হ্যাঁ এই জিনিসটাকে দেখলো, জিনিসটা দেখার পরে ও রিয়্যাক্ট করতে যে ব্রেক অ্যাপ্লাই করব কি করব না সেটা ভাবতে যে টাইমটা নিল, সেটাকে আমরা কি বলছি, রিয়াকশন টাইম। এই রিয়াকশন টাইমে ও যে জায়গাটা ট্রাভেল করলো সেটা হচ্ছে ল্যাগ ডিস্টেন্স, সেইটাই আমরা কি, তাহলে এই টাইমে যদি ভ্যালোসিটি ভি হয়, ভি, তাহলে ভি ইন্টু রিয়াকশন টাইম হয়ে যাচ্ছে ওর টোটাল ডিস্টেন্স যেটা ট্রাভেল করছে, ভি ইন্টু রিয়াকশন টাইম, তাহলে এটা হয়ে গেল আমাদের ল্যাগ ডিস্টেন্স। ঠিক আছে, এবার সেই যে রিয়াকশন টাইম যদি গিভেন না থাকে, যদি গিভেন দেওয়া থাকে তাহলে ঠিক আছে, না হলে কি হবে, না হলে রিয়াকশন টাইম ইফ নট গিভেন, যদি প্রবলেমে আমাদের রিয়াকশন টাইম যদি না দেওয়া থাকে তাহলে রিয়াকশন টাইম ইকুয়াল টু হবে 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড। ঠিক আছে, এটা কে বলছে, এটা আমি বলছি না, এটা কে বলছে, আইআরসি। যেমন আমাদের এমনি পড়েছিলে, এমনি পড়বে যে আইএস কোড, সেরকম এটা হচ্ছে ইন্ডিয়ান রোড কংগ্রেসের কোড। ফর রোডের জন্য আমরা আইআরসি ফলো করি। অ্যাজ পার আইআরসি এটা হচ্ছে আমাদের ভ্যালু ফর রিয়াকশন টাইম। এই যে রিয়াকশন টাইমটা কোথা থেকে আসে, মানে এই রিয়াকশন টাইমটা লাগে কেন, এটা আমরা পাই কোথা থেকে, এটা আমরা পাই কি বলছে, আইআরসি বলছে এটার জন্য দায়ী হচ্ছে কি, অন দ্য, এটা কারণ হচ্ছে কি, অন দ্য বেসিস অফ পিআইইভি থিওরি। তাহলে এই পিআইইভি থিওরিটা কি, পিআইইভি থিওরিটা হচ্ছে পি ফর পারসেপশন, PIEV। ঠিক আছে, পি ফর পারসেপশন, মানে এই যে এই টাইমটার মধ্যে হয়টা কি, এই টাইমটার মধ্যে ঘটেটা কি, পি হচ্ছে পারসেপশন। ঠিক আছে, যে আমাদের ড্রাইভার জিনিসটাকে দেখলো,
ড্রাইভার কি করলো, জিনিসটাকে দেখলো। ড্রাইভার জিনিসটাকে দেখে কি করবে, জিনিসটাকে যে দেখলো সে ওই জিনিস, ওই যে পারসেপশনটা, সে পারসেপশন কোথায় পাঠাবে, ব্রেনে পাঠাবে। সেই পারসেপশনটা কি করবে, ব্রেনে পাঠাবে। ব্রেন সেটাকে ম্যাচ করবে। সেকেন্ড পার্ট হচ্ছে আই, ইন্টেলেক্ট। ব্রেনের কাছে যা প্রিভিয়াস ইনফরমেশন আছে তার সাথে সে ম্যাচ করবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ইন্টেলেক্ট। নেক্সট স্টেপ হচ্ছে কি ইন্টেলেক্ট, ইন্টেলেকশন, আই ফর ইন্টেলেকশন। ঠিক আছে, এখানে এটা চলে গেলে কোথায়, ব্রেনে। ঠিক আছে, আই, ব্রেন কি করবে, ব্রেন এবারে এটা এটা দেখলো যে হ্যাঁ এটা জিনিসটা কি, এ কী করলো, ইমেজটাকে দেখলো জিনিসটা কি, দেখে এটা কি করলো, ব্রেনকে পাঠালো। ব্রেন ইমেজটাকে কি করলো, ম্যাচ করলো। এবার ইমেজটাকে দেখে হ্যাঁ এটা একবার কুকুর, ছাগল, না একটা গাছপালা, না কোনো কাপড় উড়ে আসছে, না কোনো প্লাস্টিক উড়ছে রাস্তার মধ্যে। এবার সে জিনিসটাকে দেখলো যে হ্যাঁ এই জিনিসটা কি, ও প্রিভিয়াস যে ইনফরমেশান আছে তার থেকে দেখে ও, এবার ও ডিসাইড করবে ওর মধ্যে কি হবে, ইমোশন ক্রিয়েট হবে ওর। এবার ওই ম্যাটারটার উপর ওর কি হবে, ইমোশন, ইমোশন কি হবে, ক্রিয়েট হবে। জিনিসটা কি, ঠিক আছে, ওর কি হলো, ইমোশন ক্রিয়েট হলো। ইমোশন যে ক্রিয়েট হলো, এই ইন্টেলেক্টার থেকে ওর কি হলো, ইমোশন ক্রিয়েট হলো। এই ইমোশনটা দিয়ে এবার ও ডিসাইড করবে, এবার ওই ইমোশনটার এগেনস্টে ও, ইমোশন যে ক্রিয়েট হলো, এবার ও বডিরকে বা ওর পাকে, ব্রেক যদি হাতে হয় হাতকে আর পাকে কি করবে, সিগন্যাল পাঠাবে যে ব্রেক অ্যাপ্লাই করতে হবে কি করতে হবে না। এটাকে কি বলছে, ভাইলেশন। এটা হয়ে যাচ্ছে কি ভাইলেশন। আর এটাই হচ্ছে আমাদের কি এক্সিকিউশন পার্ট, এটাই হচ্ছে আমাদের কি এক্সিকিউশন পার্ট। ঠিক আছে, এবার সে কি করবে, সে সেই হিসাবে ব্রেক অ্যাপ্লাই করবে। আমরা কি দেখতে পাবো, আমরা দেখব ড্রাইভার দেখলো আর সে ব্রেক অ্যাপ্লাই করলো, আমরা এই জিনিসটা দেখতে পাবো। কিন্তু হলো কি তার মধ্যে, সে পারসেপশন ক্রিয়েট করলো, পারসেপশন ও দেখলো, পারসেপশনটা ইন্টেলেক্টে গেল, ইন্টেলেক্ট থেকে ওর ইমোশন ক্রিয়েট হলো, ইমোশন থেকে সে অর্ডার করলো ব্রেন থেকে যে এবার অ্যাপ্লাই করো, এবার কি ব্রেক অ্যাপ্লাই করো। আর যেটা এক্সিকিউশন পার্ট সেটা হবে তোমার ভাইলেশন। ঠিক আছে, এই জিনিসগুলো, এই চারটে জিনিস ঘটে আমাদের এই যে আড়াই সেকেন্ড টাইমের মধ্যে এই প্রসেসটা কি হচ্ছে ঘটে থাকে। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের এক্সামে কিন্তু প্রবাবল আসতে পারে। ক্লিয়ার? নেক্সট কি হচ্ছে, এত পর্যন্ত কারো কোনো প্রবলেম, এত পর্যন্ত কারো কোনো প্রবলেম? না স্যার। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি আমরা দেখব যে আমাদের ল্যাগ ডিস্টেন্স, ল্যাগ ডিস্টেন্স হয়ে গেল, এবার ব্রেক ডিস্টেন্স। ব্রেক ডিস্টেন্সে কি হবে, ব্রেক ডিস্টেন্সে ও কি করলো, ব্রেক অ্যাপ্লাই করা শুরু করলো। ব্রেক অ্যাপ্লাই শুরু করার থেকে কি এই পজিশনে ওর স্পিড, যে স্পিড ছিল সেখান থেকে কি হলো, স্পিড সাথে সাথে তো জিরো হবে না, স্পিড কি হবে আস্তে আস্তে এই পয়েন্টে এসে একটা, এই পয়েন্টে এসে ওর স্পিড কি হলো, জিরো হলো। তাহলে এই পয়েন্টে এসে কি হলো, ওর স্পিড আমাদের জিরো হলো। তাহলে এখান থেকে ওর স্পিড কি হলো, কমা শুরু করলো, এখান থেকে কমে এখানে এসে কি হলো, ওর স্পিড জিরো হলো। ঠিক আছে, আর ওর এনার্জি, ওর মধ্যে যে কাইনেটিক এনার্জি ছিল সেই এনার্জিটা, এখানে যেটা ছিল সেটা ছিল হাফ এম ভি স্কোয়ার, সেখান থেকে এনার্জিটা চেঞ্জ হয়ে কি হলো, এই পোর্শনে এসে এটা আমাদের জিরো হলো। এই কন্ডিশনে ওর মধ্যে ব্রেক অ্যাপ্লাই হচ্ছিল, আর কি হচ্ছিল, ওর নিজের ওয়েট নিচের দিকে কাজ করছিল ডব্লু, আর ওর মধ্যে যে ব্রেক অ্যাপ্লাই হচ্ছিল
ব্রেক অ্যাপ্লাই করছিল, সেজন্য কি ওর মধ্যে যে ফ্রিকশন এবার কোন দিকে কাজ করছিল, যেহেতু গাড়ি যদি আগের দিকে এগোয় কি হয়, এক্সেলারেট করার চেষ্টা করে, তাহলে ফ্রিকশন সামনের দিকে কাজ করবে, আর যদি ব্রেক করে তখন ফ্রিকশন কি হবে, পিছন দিকে কাজ করবে। টোটাল ফ্রিকশন ফোর্স তাহলে কি হয়ে যাবে, এফ ইন্টু ডব্লিউ। ঠিক আছে, যেটা ওয়ার্ক ডান এফ হচ্ছে ফ্রিকশন, আর এফ ইন্টু ডাব্লিউ হয়ে যাবে কি টোটাল। সাউন্ড আসছে না। এবার ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। টোটাল লেন্থটা কি আছে, টোটাল লেন্থ ধরে নিচ্ছি আমাদের এল। তাহলে এই এল ডিস্টেন্সে আমাদের যে ওর কাইনেটিক ভেলোসিটি ছিল সেটা হাফ এমভি স্কোয়ার থেকে হয়ে গেল কি 0। তাহলে চেঞ্জ ইন এনার্জি, তাহলে চেঞ্জ ইন এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। নেক্সট হচ্ছে কি, এটা ইকুয়ালস টু কী হবে, চেঞ্জ ইন এনার্জি ইকুয়ালস টু এর এগেনস্টে যে ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডান কত হচ্ছে, ওয়ার্ক ডান ইকুয়াল টু কি ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স এর এগেনস্টে যে ফোর্স লাগছে সেটা কত, এটা এফ ইন্টু ডাব্লিউ ইন্টু কি ডিস্টেন্স। তাহলে ফোর্স আমাদের লাগছে এফ ইন্টু ডাব্লিউ ইন্টু কোন ডিস্টেন্সে, হচ্ছে এল ডিস্টেন্সে। ঠিক আছে, এই ওয়ার্ক ডানটা হচ্ছে কি এই এনার্জি ডিফারেন্স ক্রিয়েট করার জন্য আমাদের এই ফোর্সটা, এই ওয়ার্ক ডানটা করতে হচ্ছে। তাহলে এই দুটো ইকুয়াল হবে, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাবে, এফ ডব্লিউ ইন্টু এল। ক্লিয়ার? তাহলে এখান থেকে এম, এখানে আমরা কি করব, এই যে ফোর্স আমাদের যে ওয়েট, এটা হচ্ছে কি ডব্লিউ হচ্ছে ওয়েটটাকে আমরা চেঞ্জ করব, ওয়েটটাকে করব মাস ইন্টু গ্র্যাভিটি। ঠিক আছে, 12। তাহলে এবার আমাদের কি হবে, এই যে এম আর এদিকের এম কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি পড়ে যাবে, এল ইকুয়ালস টু কি হয়ে যাবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g ইন্টু এফ, 2g ইন্টু এফ। এটা হয়ে যাচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের কি ল্যাগ ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের সিম্পল ল্যাগ ডিস্টেন্স। ঠিক আছে, এর মধ্যে আমরা দুটো এফেক্ট এখনো ধরে নিই, যেটা হচ্ছে কি আমাদের ব্রেক এফিসিয়েন্সি আর যে গাড়িটা ইনক্লাইন আর ডিক্লাইনে যাচ্ছে সেটা আমরা ধরে নিই। আমরা ধরে নিয়েছি ব্রেক এফিসিয়েন্সি, এখানে পার্টটা ধরে নিই, আর আমরা কি ধরেছি, এই দেখো লাইনটা কি এঁকেছি, রোডটা আমাদের আছে একদম ফ্ল্যাট, রোডটা আমাদের কি আছে হরাইজন্টাল। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ল্যাগ ডিস্টেন্স যেটা আসবে, যে সেক্ষেত্রে আমাদের ব্রেক ডিস্টেন্স যেটা আসবে সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই 2g এফ। ঠিক আছে, 2g এফ। তাহলে এখানে যদি আমরা কি করি, ব্রেক এফিসিয়েন্সিটাকে ইনক্লুড করি, যদি আমরা কি করি ব্রেক এফিসিয়েন্সিটাকে ইনক্লুড করি, তাহলে সেটা কোনখানে যাবে, তাহলে কি হয়ে যাবে আমাদের ব্রেক ডিস্টেন্স ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2g এফ ইন্টু ব্রেক এফিসিয়েন্সি। ঠিক আছে, ব্রেক এফিসিয়েন্সিটা আমরা কি করব, যদি ব্রেক এফিসিয়েন্সি 100% হয়, ব্রেক এফিসিয়েন্সি যদি 100% হয়, 100%, তাহলে এটাই কষ্ট আমাদের কি বসবে 1 ফর
100%, ঠিক আছে। আর যদি মনে করো 80% হয়, 80%, তাহলে বসবে কি 0.8, এখানে ভ্যালু কি বসবে 0.8। ক্লিয়ার? এটা হচ্ছে কি আমাদের ব্রেক এফিসিয়েন্সি। ঠিক আছে, ক্লিয়ার? আর যদি আমাদের এর ক্ষেত্রে যদি ডেটা গিভেন না থাকে, এখানে যদি আমাদের ব্রেক কোনো প্রবলেম সলভ করছে যেখানে আমাদের ব্রেক এফিসিয়েন্সি যদি গিভেন না থাকে, নট গিভেন থাকে, তাহলে এটা ইকুয়াল টু কী হয়ে যাবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে 1। আমরা সবসময় কী ধরবো 1 ইউজ করব। ক্লিয়ার? এটা মাথায় থাকবে। তাহলে যদি গিভেন না থাকে তাহলে আমরা সবসময় কী ধরবো, এটা ইকুয়াল টু ব্রেক এফিসিয়েন্সি ইকুয়ালস টু 1। আর এফটা হচ্ছে কি, এফটা হচ্ছে আমাদের লঙ্গিটিউডিনাল ফ্রিকশন। এফ হচ্ছে কি আমাদের লঙ্গিটিউডিনাল ফ্রিকশন, কোফিশিয়েন্ট অফ লঙ্গিটিউডিনাল ফ্রিকশন। ঠিক আছে, যার ভ্যালু কি থাকবে, যার ভ্যালু 0.35 টু 0.4, 0.35 টু 0.4 এর মধ্যে কি করবে, লাই করবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে টোটাল ইকুয়েশনটা কি হয়ে গেল, এসএসডির ইকুয়েশনটা হলো স্মল ভি দিয়ে লিখলে স্মল ভি ইন্টু টিআর প্লাস, এটা কিন্তু আমাদের স্মল ভি দিয়েই বেরোলো। ঠিক আছে, 2G F ইন্টু বি। এটাতে যদি আমরা কি করি, এটাতে যদি আমরা এটাকে এবার এটা কিসে হচ্ছে, যেখানে ভি হচ্ছে কি আমাদের মিটার পার কি আছে সেকেন্ডে ইউজ করেছি। ঠিক আছে, অ্যান্সার কিন্তু আমাদের আসবে মিটারে। এবার যদি আমরা ইউজ করি কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার ইউজ করে থাকি, তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি হবে, এক্সপ্রেশনটা খালি ইনটু হয়ে যাবে 2.78 দিয়ে। সরি, এখানে একটা ভি স্কোয়ার হবে, ঠিক আছে এখানেই দিতে হবে। (0.287 স্কোয়ার 2G F ইন্টু ব্রেক এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে ফাইনাল এক্সপ্রেশনটা কি হবে, (0.278 V টিআর প্লাস ভি স্কোয়ার টু জি এর ভ্যালু 9.81 ডিভাইডেড বাই এটাকে এবার 0.278 এর স্কোয়ার দিয়ে কী করছি, ডিভাইড করছি ইন্টু এফ ইন্টু ব্রেক এফিসিয়েন্সি। এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখবে কি আসছে এটা ভ্যালু। তোমরা নেক্সট লাইনে লিখবে, আমি এখানে লিখে দিলাম, এর ভ্যালু আসবে 254। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। যদি আমাদের রোডটা কি থাকে, ফ্ল্যাট থাকে, রোডটা আমাদের কি থাকে, ফ্ল্যাট রোড থাকে। ক্লিয়ার? যদি আমাদের রোড ইনক্লাইন আর ডিক্লাইন থাকে তাহলে তো এই প্রবলেমটা করলে হবে না। তাহলে এইভাবে যদি ইনক্লাইন বা ডিক্লাইন থাকে তাহলে আমাদের কি করতে হবে, এই ইনক্লিনেশন যেটা ইনক্লিনেশন বা ইনক্লাইন আর ডিক্লাইনের জন্য আমাদের কিছু এর সাথে ফ্যাক্টর অ্যাড করতে হবে যেটা ইনক্লিনেশনটাকে কি করে, কাউন্টার করে, তাই তো? ইনক্লিনেশনটাকে কাউন্টার করার জন্য আমাদের কিছু ফ্যাক্টর অ্যাড করতে হবে। এখান পর্যন্ত কারো কোনো প্রবলেম, এত দূর কারো কোনো প্রবলেম?
না স্যার। বাকিদের? না স্যার। এবার আসছে কি, যদি আমাদের রোডটা থাকে ইনক্লাইন, যদি আমাদের রোডটা থাকে ইনক্লাইন at a certain angle theta, certain angle theta আমাদের রোডটা কি আছে, ইনক্লাইন আছে, এর উপর দিয়ে এবারে কি যাচ্ছে, গাড়ি যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর যে আমাদের লোড সেটা পারপেন্ডিকুলারলি নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, এটা হয়ে গেল কি আমাদের ডাব্লু। ডাব্লু একটা কম্পোনেন্ট যেটা কি হবে, এটা ডাব্লুটা এবার ওয়েটটা দুটো কম্পোনেন্টে কি হবে, ডিভাইড হয়ে যাবে। দুটো কম্পোনেন্ট এর কি হবে, দুটো কম্পোনেন্ট তৈরি হবে, একটা এই সাইডে কাজ করবে, একটা করবে এই সাইডে। এটা যেহেতু থিটা, এটা যেহেতু থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা আমাদের হবে থিটা, এই অ্যাঙ্গেলটা আমাদের কি হবে, থিটা। ঠিক আছে, আর এরা দুজনে, এটা আর এই কম্পোনেন্ট দুটো আবার কি থাকে, নিজেদের মধ্যে 90 ডিগ্রি থাকে। এরকম একটা জিনিস যে এই ভেক্টরটাকে আমরা এদের দুটো কম্পোনেন্টে, এটা ডাব্লু আছে মনে করে, এটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করছে। একদিকে থিটা, আমরা একদিকের সাথে কি করবে, থিটা। এটা মনে রাখবে, যার সাথে কি করবে, এই কম্পোনেন্টটা যার সাথে থিটা অ্যাঙ্গেল করবে, যার সাথে কি করবে, থিটা অ্যাঙ্গেল করবে, সেই কম্পোনেন্টটা কি হয়ে যাবে, সেই সাইডে কম্পোনেন্টটা হয়ে যাবে কস কম্পোনেন্ট, তার কস কম্পোনেন্ট, কস সেই কি হয়ে যাবে, ডাব্লু কস থিটা। আর যার সাথে থিটার অপোজিটে যে আমাদের কম্পোনেন্টটা থাকবে সেটা যাবে কি, সাইন থিটা, ডাব্লু সাইন থিটা। তাহলে এখানে থিটাটা কার সাথে করেছে, এই কম্পোনেন্টটার সাথে, এই কম্পোনেন্টটার সাথে কি করেছে, থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে এই সাইডে কি হয়ে যাবে, ডাব্লু কস থিটা। ঠিক আছে, আর থিটার উল্টো পাশে এই কম্পোনেন্টটা আছে, তাহলে এটা হয়ে যাবে কি, ডাব্লু সাইন থিটা। ঠিক আছে, এই ডাব্লুটা আমাদের দুটো কম্পোনেন্টে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে কি, যে সাইডে কম্পোনেন্টের সাথে থিটা অ্যাঙ্গেল করছে সেই দিকে আসবে কস, ডাব্লু কস থিটা, অপোজিট দিকে হয়ে যাবে কি, ডাব্লু সাইন থিটা। ক্লিয়ার? ক্লিয়ার এটা? তাহলে এবার দেখো, এবার যে টোটাল, এবার যে আমাদের একটু আগে দেখলাম যে আমাদের এনার্জির যে চেঞ্জ হচ্ছিল, এনার্জির যে চেঞ্জ আসছিল সেটা হচ্ছে কি, সেটা আসছিল অনলি ফর ফ্রিকশন, অনলি ফর কি, ফ্রিকশন। ঠিক আছে, সেটা আসছিল কি, অনলি ফর ফ্রিকশন। ফ্রিকশনটাকে আমরা কি করছিলাম, ফ্রিকশন ইন্টু ডাব্লু, এই যে ওয়ার্ক ডানটা হচ্ছিল এর কারণেই কিন্তু কি আসছিল, আমাদের যে ওয়ার্ক ডানটা হচ্ছিল খালি এই ফোর্সটার জন্য হচ্ছিল, ফ্রিকশন ফোর্সের জন্য। এখন কি হবে, এখন যে ওয়ার্ক ডানটা হবে, এটা দেখো, এটা যাচ্ছে উপর দিয়ে গাড়িটা। ঠিক আছে, এবার এর সাথে যখন ব্রেক অ্যাপ্লাই করবে, ব্রেকে যেন ফ্রিকশনও কাজ করবে, একটাকে বাধা দিতে সাহায্য করবে, আরেকটা কে করবে, যে ওয়েটটা যেহেতু এর ওয়েটের যে একটা কম্পোনেন্ট যাতে এর যে উল্টো দিকে যেহেতু আছে, তাহলে ওয়েটটা, এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটাও কী করবে, কাজ করবে এটাকে আটকাতে। এই কম্পোনেন্টটাও কী করবে, ইউজ হবে যে গাড়িটাকে আটকানোর জন্য। তাহলে টোটাল যে ফোর্সটা কাজ করবে এক্ষেত্রে, তাহলে এখানে টোটাল যে আমাদের এনার্জি চেঞ্জ হচ্ছিল সেটা কিন্তু ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। সেটা কি করছিল, সেটা আগে কি করছিল, খালি ফ্রিকশন করছিল। এখন সেখানে ফোর্সটা কি ছিল, ফোর্স ইন্টু ডিস্টেন্স। ঠিক আছে, আগে ছিল এফ ফ্রিকশন আর ফ্রিকশন ইন্টু লোড দিয়ে আমরা ওর যে টোটাল লোড সেটা দিয়ে করছিলাম। এবারে কি করতে হবে, ফ্রিকশন হবে ইন্টু হবে কার সাথে, এর এই কম্পোনেন্টটার সাথে, ফ্রিকশন ইন্টু হবে
এই যে ডাউনওয়ার্ড যে কম্পোনেন্টটা আছে তার সাথে কস ডাব্লু কস থিটা। আর কি, আর এর যে ওয়েটটা, এই যে ওয়েটটা যে অপোজিট আমাদের ডাইরেকশনে, আমরা যে ডাইরেকশনে মুভ করছি তার অপোজিট ডাইরেকশনে কাজ করছে, এবার সেটাও কি হবে এখানে অ্যাড হবে। সেটাও আমাদের হেল্প করবে কি গাড়িটার স্পিডটাকে কমাতে। ঠিক আছে, এই যে টোটাল ফোর্স তাহলে অ্যাক্ট কতটা হচ্ছে, এই অ্যামাউন্ট অফ টোটাল ফোর্স এখানে কি হচ্ছে অ্যাক্ট হচ্ছে। ঠিক আছে, কারো কোনো প্রবলেম? ইনটু কি হয়ে যাবে, ইনটু ডিস্টেন্স। ডিস্টেন্সটা আমাদের কি থাকবে, ডিস্টেন্সটা ওই এল ডিস্টেন্স। ঠিক আছে, ডিস্টেন্সটা আমাদের ওই এল ডিস্টেন্স, যেখানে থেকে আমাদের ভেলোসিটি হাফ এম কাইনেটিক এনার্জি হাফ এমভি থেকে কি হলো 0 হলো, সেই ডিস্টেন্সটা আমাদের কি এখানেও আমাদের কি আছে এল। এতদূর পর্যন্ত কারো কোনো প্রবলেম? এতদূর পর্যন্ত কারো কোনো প্রবলেম? না স্যার। তাহলে দেখো, এতদূর যখন প্রবলেম নেই, তাহলে এবার আমরা কস দিয়ে কি করব, মাল্টিপ্লাই করব। আমরা কি করব, কস দিয়ে মাল্টিপ্লাই করব বাই কস থিটা ইকুয়াল টু কস থিটা ডিভাইড করলাম, তো এই কস থিটার কেটে গেল, ডাব্লু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা কি হয়ে গেল ট্যান থিটা, কস দিয়ে ডিভাইড করলাম, ডিভাইডেড বাই কস, এটার সঙ্গে কস ডিভাইডেড করলাম, ডিভাইডেড বাই কস থিটা, এখানেও কস থিটা করে দাও ডিভাইড, এটা তোমরা নেক্সট লাইনে করবে কিন্তু, হ্যাঁ এখানেও কস থিটা দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটা হয়ে গেল, এটা কেটে গেল, 1 হয়ে গেল, এটা কেটে গেল, এটার সাথে কি হয়ে গেল ট্যান থিটা ইন্টু ইন্টু এল। ঠিক আছে, তো এখানে অ্যাঙ্গেল যেটা ক্রিয়েট হচ্ছে, এই অ্যাঙ্গেলটা খুব বড় অ্যাঙ্গেল থাকে না, অ্যাঙ্গেলটা কি থাকে খুব সামান্য অ্যাঙ্গেল থাকে। ঠিক আছে, আর আমরা কি জানি কস কস জিরো, কস যদি টেন্স টু 0 হয় তাহলে কি হয়ে যায়, কসের ভ্যালু কি হয়ে যায় আমাদের 1, কস থিটা যদি টেন্স টু কি হয়ে যায় 0 হয় তাহলে কস থিটা আমাদের ইকুয়াল টু কি হয়ে যায় 1। সেখান থেকে আমরা কি করলাম, এই ইকুয়াল টু কি করে দিলাম 1 করে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের 1/2 mv স্কোয়ার, এটা ইকুয়াল টু কি ধরে নিলাম, এটা ইকুয়াল টু 1, কারণ থিটা আমাদের কি হয় খুবই সামান্য থাকে, খুবই ভ্যালু খুবই কম থাকে, সেজন্য থিটা টেন্স টু কি ধরে নিলাম আমরা 0। ঠিক আছে, তাহলে cos থিটা ইকুয়ালস টু হয়ে গেল কি আমাদের 1। এখান থেকে এবারে কি করলাম, এবার এই যে ডাব্লুটাকে কি করে নিলাম, কমন নিয়ে নিলাম, তাহলে ডাব্লু ইন্টু এল ইকুয়াল টু ইন্টু এফ প্লাস ট্যান থিটা। ঠিক আছে, ডাব্লু ইকুয়ালস টু একটু আগে কি করলাম ওই পেজও এম ইন্টু জি, ওয়েট ইকুয়ালস টু মাস ইন্টু ভলিউম, মাস ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে এবার জি এম কেটে গেল, এটা রয়ে গেল এফ ইন্টু এফ প্লাস ট্যান থিটা, তাহলে এখান থেকে এল ইকুয়ালস টু কী হয়ে গেল, এল ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g এফ প্লাস ট্যান থিটা, ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের যদি ইনক্লাইন থাকে তাহলে এল ইকুয়ালস টু কি ভি স্কোয়ার 2g ইন্টু এফ প্লাস ট্যান থিটা। এই ট্যান থিটাটাই কি, এই ট্যান থিটাটাই হচ্ছে কি এখানকার এই যে এই স্লোপটা, ট্যান থিটাটাই হচ্ছে কি এখানে স্লোপ। ঠিক আছে, এবার স্লোপ যদি তোমাদের
স্লোপ কিসে গিভেন থাকবে? ডাইরেক্ট পার্সেন্টেজে কি থাকবে? গিভেন থাকবে। স্লোপ যখন ডাইরেক্ট পার্সেন্টেজে গিভেন থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইউজেবল ফর্মুলা যেটা হবে স্কোয়ার ইকুয়ালস টু 2g আপ প্লাস 0.01 n ইন্টু পার্সেন্ট। এখানে ডাইরেক্ট স্লোপ তোমাদের স্লোপ লেটস সে 1%, 2% এরকম ডাইরেক্ট গিভেন থাকবে। তাহলে যদি 1% হয় সেক্ষেত্রে n এর ভ্যালু হয়ে যাবে কি 1, যদি 2% হয় তাহলে n এর ভ্যালু হয়ে যাবে আমাদের 2। ডাইরেক্ট এইভাবে আমরা কি করব, এই ফর্মুলাতে পুট করব আর অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটাই যদি আমাদের এখানে কি আছে, এখানে আমাদের এটা কি বলেছিলাম, স্মল থাকলে এটা মিটার পার সেকেন্ডে ইউজ হয়েছে। এটা যদি আমাদের কিলোমিটার পার আওয়ারে ইউজ হয় তাহলে কি হবে, এটা হয়ে যাবে 254 f প্লাস 0.01 n%। ক্লিয়ার? তাহলে সব থেকে লেটেস্ট যে ফর্মুলা হবে যার মধ্যে সব কিছু ইনক্লুডেড থাকবে, ইনক্লিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেক এফিসিয়েন্সি, ইনক্লিনেশন স্লোপ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেক এফিসিয়েন্সি দুটোই ইনক্লুড থাকবে। সেই ফর্মুলাটা কী হয়ে যাবে তাহলে, SSD ইকুয়ালস টু 0.278 VTR প্লাস V স্কোয়ার বাই 254 F ইন্টু ব্রেক এফিসিয়েন্সি প্লাস 0, তার সাথে কি যখন ইনক্লিনেশনটা যখন কি হবে আপওয়ার্ডস হবে, গাড়িটা যখন আমাদের আপওয়ার্ডস যাবে তখন আমাদের কি হবে ভ্যালু প্লাস, আর যখন গাড়িটা কি হবে ডাউনওয়ার্ডসে থাকবে, ডিক্লাইন থাকবে, ডিক্লাইন গ্রেডিয়েন্টে থাকবে তখন কি হয়ে যাবে মাইনাস, তখন এই ভ্যালুটা কি যাবে মাইনাস, প্লাস ফর ইনক্লিনেশন মাইনাস ফর ডিক্লাইন 0.1 n%। এটা হচ্ছে সব থেকে লেটেস্ট ফর্মুলা যার মধ্যে যে কোনো টাইপের ডিফিকাল্টিস তোমার মধ্যে কোশ্চেনে দিলা, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের প্রবলেমটা কি হয়ে যাবে সলভ হয়ে যাবে। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা, কারো কোনো প্রবলেম এটাতে? না স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে একটা প্রশ্ন আসছে যে এখানে, হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট নেই তো? তাহলে এখান থেকে কিন্তু মুভ করে গেলাম। স্যার এরকম নিউমেরিক্যাল কি আমাদের করতে দেবে? অবশ্যই, এটা তো আমি আর আমার কি বলে মনের শান্তির জন্য তো আর তোমাদের পড়াচ্ছি না, তাই না? হ্যাঁ স্যার। মনের শান্তির জন্য পড়ালে তো কবে ছুটি দিয়ে দিতাম। এবার হচ্ছে কথা কি, অতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছিলাম, যে অবজেক্টটা ছিল সেটা কি ছিল, স্ট্যান্ড অ্যালোন ছিল, সেই অবজেক্টটা কিন্তু মুভ করছিল না, সেই অবজেক্টটা কি করছিল না, মুভ করছিল না। সেই কন্ডিশনে আমাদের একটা গাড়ির ভেলোসিটি দিয়ে, একটা গাড়ির যে ভেলোসিটি সেটা দিয়ে আমরা এসএসডি বার করছিলাম। এখানে কি বললাম, এখানে অবজেক্টটা কিন্তু এখানে স্থির ছিল, অবজেক্টটা কিন্তু গাড়িটার দিকে এগিয়ে আসছিল না, ঠিক আছে? এবার যদি সামনেও আমাদের কি থাকে, একটা গাড়ি আসছে, এর সামনেও যদি আরেকটা গাড়ি থাকে, এর সামনেও আমাদের যদি আরেকটা গাড়ি, দুজনেই যদি এই ডাইরেকশনেই মুভ করে, একে অপরের দিকে মুভ করে, তাহলে কি হবে? তাহলে যদি মনে করে এর ভেলোসিটি ভি, এর যে ভেলোসিটি, হ্যাঁ রোডের একটা ডিজাইন ভেলোসিটি থাকে, সেই ভেলোসিটিতে এ মুভ করছে, সেই ভেলোসিটিতে এসএসডি বেরিয়ে এলো মনে করে 120 মিটার। এই কন্ডিশনে এই দুজনের যে ডিস্টেন্স সেটাও আছে আমাদের 120 মিটার। তাহলে এই ক্ষেত্রে এও এদিকে আসছে, এও আসছে, এই ক্ষেত্রে কি আমাদের অ্যাক্সিডেন্ট আটকানো যাবে? এক্ষেত্রেও কি অ্যাক্সিডেন্ট আটকানো যাবে? এক্ষেত্রে হ্যাঁ স্যার। অ্যাক্সিডেন্ট আটকানো যাবে?
হ্যাঁ, আপনি তো স্যার বললেন যে আমাদের মানে মানে সব রকম মিলে সময় লাগে, যে আপনি একটা ফর্মুলা দেখালেন তো। হ্যাঁ, কিন্তু ওইখানে কন্ডিশনটা কি, ওইখানে কন্ডিশনটা হচ্ছে কি আমাদের অবজেক্ট যেটা সেটা মুভ করছে না, অবজেক্ট সেখানেই আছে যেখানে যেখানে আমাদের ও নোটিস করেছে ড্রাইভার, এই ড্রাইভারটা নোটিস করলে যে অবজেক্টটা এখানে আছে, ও মুভ করছে না তার দিকে। অবজেক্টটা যদি সেখানেই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ডিস্টেন্সটা, স্টপিং সাইড ডিস্টেন্স, মনে করলাম এখানে আমার প্রবলেম আছে, গাড়িটা আমার এখানে ছিল। হ্যাঁ, এই প্রবলেমটাকে, এই অবজেক্টটাকে আইডেন্টিফাই করার পরে এই অবজেক্ট পর্যন্ত আমার গাড়িটাকে স্টপ করতে যে ডিস্টেন্স লাগবে সেটা হচ্ছে এসএসডি। কিন্তু এখানে তো অবজেক্টটা স্ট্যান্ড নেই, অবজেক্টটা তো এখানেই স্থির নেই, অবজেক্টটা আসছে কি তার দিকেই আসছে। তাহলে এই ক্ষেত্রে টোটাল যে এসএসডিটা লাগবে সেটা কি লাগবে? টোটাল যে এসএসডিটা লাগবে, ভালো করে ভেবে দেখো, এটা যদি স্পিড V1 হয়, এটা যদি স্পিড V2 হয়, তাহলে এই দুজনের মধ্যে টোটাল যে ডিস্টেন্সটা লাগবে এখানে, ওই দুজনকেই সেফলি একটা পজিশনে সেফলি একটা পজিশনে মানে কলিশন ছাড়াই এরা দুজনকে দেখলো, দুজনকে ধাক্কা না মেরে এই পজিশনে এলো, কিন্তু ধাক্কা মারলো না, এখানে দুজনেরই স্পিড কি হয়ে গেল, 0। এই কন্ডিশন হওয়ার জন্য, এই কন্ডিশন হওয়ার জন্য এই যে ডিস্টেন্সটা সেটা কত হতে হবে? তাহলে একে এই পর্যন্ত এসে ওর ভেলোসিটি 0 করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা কত হওয়া দরকার? এই ভেলোসিটির জন্য এসএসডি ফর V1, ক্লিয়ার? এসএসডি ফর V1 আর প্লাস এ দেখলো একে এখানে, কিন্তু এর ভেলোসিটি কি এইখানে এসে 0 হওয়া দরকার, তাহলে এর এখানে এই ডিস্টেন্সটা হয়ে গেল কি এসএসডি V2। যদি এই দুজনের মধ্যে, যখন দুজনকে নোটিস করলো তার মধ্যে যদি এই ডিস্টেন্সটা থাকে, তাহলেই তারা কলিশন ছাড়াই, দুজনকে অ্যাক্সিডেন্ট ছাড়াই, কোনো রকম অ্যাক্সিডেন্ট ছাড়াই তারা কি করতে পারবে, একে অপরের মুখোমুখি এসে ভেলোসিটি 0 করতে পারবে। am I ক্লিয়ার? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এখানে ইকুয়েশনটা কি হয়ে যাবে, টোটাল ডিস্টেন্সের এই যে এসএসডি, এক্ষেত্রে রিকোয়ার্ড এসএসডি কি হয়ে যাবে, রিকোয়ার্ড এসএসডি ইকুয়াল টু এটা। তাহলে রিকোয়ার্ড এসএসডি যদি আমরা ফর্মুলা হিসাবে দেখি, তাহলে ফার্স্টে আমাদের এর জন্য ল্যাগ ডিস্টেন্স আসবে, ঠিক আছে? এর জন্য ল্যাগ ডিস্টেন্স আসবে, ল্যাগ ডিস্টেন্স প্লাস ব্রেক ডিস্টেন্স আসবে, প্লাস এই যে স্পিডটা এর জন্য আমাদের কি আসবে, ল্যাগ ডিস্টেন্স প্লাস ব্রেক ডিস্টেন্স। স্যার ওটা ক্লিয়ার? কি লিখলেন আরেকবার বলুন, ওই 0.278 টিআর আচ্ছা আচ্ছা। এখানে যেটা লিখেছি সেটাই লিখেছি, খালি দুটোই এখানে যেটা লিখেছি সেটাই লিখেছি, খালি এখানে আমাদের ভেলোসিটি দুটোর জন্য আলাদা আলাদা করে আমাদের লিখতে হবে। আরেকটা কন্ডিশন কি হতে পারে প্রবলেমে, যে এখানে তোমাদের দুটো ভেলোসিটি V1 আর V2 আলাদা করে গিভেন থাকতে পারে, আলাদা করে গিভেন নাও থাকতে পারে। যদি একটা ভেলোসিটি দেওয়া থাকে সেই ক্ষেত্রে কী হয়ে যাবে, সেক্ষেত্রে ভি ধরে যেটা ভেলোসিটি দেওয়া থাকবে সে ধরে এসএসডি বার করবে, এসএসডি ভি ধরে বার করবে, তাহলে রিকোয়ার্ড এসএসডি সেক্ষেত্রে কী হয়ে যাবে, রিকোয়ার্ড এসএসডি সেটা হয়ে যাবে 2 ইন্টু যে আমাদের এসএসডিটা ভি স্পিড ধরে বার করলে, একটা স্পিড ধরে বার করলে, সেক্ষেত্রে কি বোঝাতে চাইছে যে দুজনেরই ভেলোসিটি আমাদের ভি। তাহলে এখানে যদি দুটোই ভি বার করে দাও, ভি লিখে দাও, তাহলে কী যাবে, একটা এসএসডি বার করবে ভি ধরে, ইন্টু কী করে দিতে হবে আমাদের 2। ক্লিয়ার?
ক্লিয়ার? তাহলে তোমাকে যদি কোশ্চেন করে, যদি ভি ভ্যালোসিটিতে দুটো গাড়ি একে অপরের দিকে আসছে, একে অপরের দিকে ধেয়ে আসছে, তাহলে সেই কন্ডিশনে আমাদের রিকোয়ার্ড এসএসডি কত? সেই কন্ডিশনে আমাদের রিকোয়ার্ড এসএসডি হবে 2 ইন্টু যে এসএসডি, টোটাল এসএসডির 2 টাইম। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার বলছি যদি ইনক্লাইন বা না হয় তাহলে তো 0.01 এন্টার করার দরকার নাই। ইনক্লাইন না হলে স্লোপের ভ্যালু কত হয়ে যাবে? 0। 0। হ্যাঁ ক্লিয়ার? ঠিক আছে। ব্রেক এফিসিয়েন্সি না দেওয়া থাকলে ব্রেক এফিসিয়েন্সি কত নেব? ব্রেক এফিসিয়েন্সি যদি কোশ্চেনে না দেওয়া থাকে এফিসিয়েন্সি কত নেব? 1। অ্যাজ ওয়েল এজ যদি আমাদের স্লোপ যদি না দেওয়া থাকে, বা স্লোপ না দেওয়া থাকলে মানে স্লোপ নেই, সেক্ষেত্রে আমরা স্লোপের ভ্যালু কত নেব? 0। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর তোমাদের এরকম না বলে রোডের একটা টাইপ বলে দিল, রোড এদিকে এসএসডি। রোড যদি 1 লেন 1 ওয়ে হয় তাহলে এসএসডি হয়ে যাবে আমাদের এসএসডি। রোড যদি আমাদের 2 লেন 1 ওয়ে, তাও হয়ে যাবে এসএসডি, হয়ে যাবে আমাদের এসএসডি। রোড যদি আমাদের 2 লেন আর 2 ওয়ে হয়, তাও আমাদের এসএসডি কি হবে? এসএসডি। যদি রোড আমাদের 1 লেন 2 ওয়ে হয়ে যায়, এটাই হচ্ছে প্রবলেমের, এক্ষেত্রে আমাদের এসএসডি হয়ে যাবে 2 ইন্টু এসএসডি। বুঝতে পারলে? 1 লেন 1 ওয়ে মানে রাস্তার মধ্যে একটাই লেন আছে, সেটা খালি গাড়ি একটা সাইডে যাওয়া যায়। রাস্তার মধ্যে আমাদের, এটার টোটাল রাস্তা 2টো লেন আছে, কিন্তু দুটোতে কি হয়, গাড়ি আমাদের একটা ওয়েতেই যায়। ক্লিয়ার? পিকচার দুটো ক্লিয়ার? এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। এখানে কি বলছে, রাস্তা হচ্ছে আমাদের একটা, যেখানে আমাদের দুটো লেন আছে, একটা লেন এই সাইডে যাচ্ছে, একটা লেন এই সাইডে যাচ্ছে। এই ক্ষেত্রে তো দুটো গাড়ি মুখোমুখি আসার কোনো চান্স নেই ডিজাইন পার্সপেক্টিভসে। ডিজাইন পার্সপেক্টিভসে আমরা ধরে নেব কি ভদ্রলোকে গাড়ি চালাচ্ছে, তারা কি করবে, নিজের লেনেই গাড়ি চালাবে। ঠিক আছে? নেক্সট কন্ডিশন হচ্ছে যেটা, এটা রাস্তা হচ্ছে এটা, লেন কি আছে, লেনও আছে, এটা লেন দুটো নেই, লেন আছে একটাই। এক্ষেত্রে যদি 1 লেন 2 ওয়ে হয়ে যায়, তাহলে কি হচ্ছে, এই ক্ষেত্রে কি হয়ে যাবে, আমাদের গাড়ি দুটো মুখোমুখি হয়ে যাওয়ার চান্স থাকবে। মাইক অফ করে নাও, যদি কিছু বলার থাকে বলো। যদি লেন আমাদের একটা হয়, লেন একটা, ওয়ে দুটো, মানে এই লেনে এই সাইড থেকেও গাড়ি আসবে, এই সাইড থেকেও গাড়ি আসবে, তাহলে কি চান্স আছে, গাড়ি দুটো মুখোমুখি হয়ে যাওয়ার চান্স আছে। সেই ক্ষেত্রে আমাদের এসএসডি কি হয়ে যাবে? 2 ইন্টু এসএসডি। কিছু বলার আছে? মাইক অফ করে নাও, যার মাইক অন আছে। দীপ মন্ডল। ক্লিয়ার? আর এই ক্ষেত্রে কি হতে পারে, আর যদি দুটো স্পিড আলাদা আলাদা থাকে, তাহলে এসএসডি ফর 1 নম্বর ভেহিকেলের জন্য, আর এসএসডি ফর 2 নম্বর ভেহিকেল। টাইম কত হলো দেখে নিই একটু, নাহলে ওএসডিটা টাইম আছে, ওএসডিটা আমরা করে নিই। এটার একটা প্রবলেম করে নেবে সলভ। প্রবলেম কিছুই নেই, প্রবলেম খুবই ইজি প্রবলেম থাকবে। প্রবলেম কি আছে, ধর একটা প্রবলেম করে নাও, মিনিমাম ডিস্টেন্স রিকোয়ার্ড ফর সেফলি, কোশ্চেন দিয়ে আছে ক্যালকুলেট দ্য মিনিমাম রিকোয়ার্ড সাইড ডিস্টেন্স ফর এ হাইওয়ে অফ ডিজাইন স্পিড কি দেওয়া আছে
90 কিলোমিটার পার আওয়ার আর সাথে কি বলা আছে, রোডটা হচ্ছে ওয়ান লেন টু ওয়ে, রোডটা আছে ওয়ান লেন টু ওয়ে, রিঅ্যাকশন টাইম দেওয়া আছে 2 সেকেন্ড, ঠিক আছে, রিঅ্যাকশন টাইম দেওয়া আছে 2 সেকেন্ড, আর লঙ্গিটিউডিনাল ফিকশন কোফিশিয়েন্ট অফ লঙ্গিটিউডিনাল ফিকশন সেটা দেওয়া আছে কত 0.3। তাহলে এবার ফর্মুলাটা বলো, এসএসডির ফর্মুলা কি? এসএসডির ফর্মুলা কি? ফর্মুলা কিসে দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ার, সেজন্য আমরা মডিফাইড যে ফর্মুলাটা সেটাই লিখব, 0.278 ভি টিআর প্লাস ভি স্কোয়ার বাই 254 এফ এটুকুই লিখব, কারণ এখানে আমাদের ব্রেক এফিসিয়েন্সি, যদিও আমরা লিখি ব্রেক এফিসিয়েন্সি প্লাস মাইনাস 0.01 এন, এখানে এন দেওয়া নেই, এবার ওটা হয়ে গেল 0, এখানে এটাও দেওয়া নেই, এটাও ধরে নেবো আমরা 1। তাহলে আমাদের ইকুয়েশনটা এবার ভ্যালুগুলো পুট করে দিই, এটা আছে 90, এটা আছে 2 প্লাস এটা আছে আমাদের 90 স্কোয়ার 254, এফ কত আছে? এফ দেওয়া আছে আমাদের 0.3। অ্যান্সার কি বলেছিলাম আমি? এই যেহেতু আমরা মডিফিকেশন ইউজ করে নিয়েছি, অ্যান্সার নিয়ে আমাদের ভাবতে হবে না, অ্যান্সার সবসময় আমাদের কিসে আসবে? অ্যান্সার আমাদের সবসময় আসবে মিটারে, অ্যান্সার আমাদের সবসময় ক্যালকুলেট করে এটা আসবে আমাদের এত মিটার, 156.33 মিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? এবার আমাকে বলো এটাই কি আমাদের অ্যান্সার? না স্যার 2 গুণ হবে এর সাথে আমাদের কি হয়ে যাবে? 2 গুণ হবে, তাহলে রিকোয়ার্ড এসএসডি ইকুয়ালস টু 2 টাইম অফ দিস, কারণ হচ্ছে কি আমাদের লেনটা কি আছে? ওয়ান লেন টু ওয়ে, তাহলে এটা দুদিক থেকেই আমাদের এই স্পিডে, এই ডিজাইন স্পিডে দুদিক থেকে আমাদের গাড়ি আসতে পারে, তাহলে সেই কন্ডিশনে আমাদের কি ডবল এসএসডি লাগবে, তাহলে 2 ইন্টু এসএসডি যেটা বেরোলো, তাহলে 2 ইন্টু 156.33। কারো বুঝতে কোনো অসুবিধা? কারো বুঝতে কোনো প্রবলেমটা? না স্যার। এই নিউমেরিক্যাল প্রবলেমটা বুঝতে কারো কোনো প্রবলেম? তাহলে এটা হবে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। প্রবলেম নেই তো কারো? না স্যার। কি ক্লাস ভালো লাগছে না ভালো লাগছে না? স্যার ভালো লাগছে। কি বললে ভালো লাগছে? স্যার আমি সৌনক। বাকিটা সবাই চলে যাও, সৌনক থাকবে না 9টা পর্যন্ত থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে দেখো, আমরা এবার ওএসডিটা কিছুটা দেখে নিই, ঠিক আছে? ওএসডিটা তাড়াতাড়ি হয়ে যাবে, প্রবলেম আজকে সলভ করবো না, খালি আমরা যে ওর যে স্ট্রাকচার যেটাতে আমরা ভ্যালুটা বের করতে পারবো সেটা আজকে একটু দেখে নিই, ঠিক আছে? ফার্স্ট আমরা কি দেখব, এটা হচ্ছে কি আমাদের ওএসডি। ওএসডি ফুল ফর্ম ওভারটেকিং সাইড ডিস্টেন্স, ঠিক আছে? আমাকে একটা গাড়িকে ওভারটেক করতে হলে কতটা মিনিমাম ডিস্টেন্স আমাদের রিকোয়ার্ড হবে, ঠিক আছে? এটা কি দেখো, কনসেপ্টটা শুরু হবে কোনখান থেকে? কনসেপ্টটা শুরু হবে একটা গাড়ি এ কি হচ্ছে আসছে, ঠিক আছে? খুব স্পিডে আসছে, একটা স্পিডে ডিজাইন স্পিডে আসছে। সে কি দেখতে পেলো? সে দেখতে পেলো এখানে একটা গাড়িকে,
এখানে দেখতে পেলে একটা গাড়িকে, যে কি হচ্ছে ওর স্পিডের থেকে অনেকটা স্লো স্পিডে একটা গাড়ি বি, ওর স্পিডের থেকে অনেকটা স্লো স্পিডে গাড়িটা মনে করো এরকম একটা সার্টেন পজিশনে দেখতে পেয়েছে। ঠিক আছে, এটা এখন দেখো না, ওর স্পিডের থেকে এ খুব একটা স্পিডে আসছে, কি আসছে ডিজাইন স্পিডে। হ্যাঁ ঠিক আছে, ও দেখলো কি বি বি যে গাড়িটা সে খুব রিল্যাক্স মাইন্ডের একজন ব্যক্তি চালাচ্ছে, খুবই আস্তে আস্তে যাচ্ছে, তাহলে এর থেকে এর স্পিড কম। এবার কি এ ডিসাইড করবে, এই গাড়িটাকে আমাকে কি করতে হবে, ওভারটেক করে এগোতে হবে, গাড়িটাকে কি করতে হবে, ওভারটেক করে এগোতে হবে। ওভারটেক করার আগে কি করতে হবে, একে ওভারটেক করার আগে একে এ কি করবে, ফার্স্টে তো কি করবে, এসে নিয়ে তো এরকম না দুম করে চালিয়ে এদিক দিয়ে বেরিয়ে গেল। লজিকটা কি হচ্ছে, এ ফার্স্টে নিজের স্পিডকে, এর যে গাড়ির স্পিড এই স্পিডে নিয়ে যাবে, এর যে নিজের স্পিড সেটাকে বি গাড়িটার যে স্পিড সেই স্পিডে নিয়ে গিয়ে ও দেখবে যে এদিক থেকে কোনো গাড়ি আসছে না কি আসছে, সেই ব্যাপারটাকে কি করবে, নোটিস করবে। তাহলে যখন এ ওভারটেক করবে তার আগে এ গাড়িটাকে নিজের স্পিড কমিয়ে কি করবে, নিজের স্পিড কমিয়ে এ এই বি গাড়িরই স্পিডে আসবে। তাহলে এখান থেকে এ ওয়ান এ এ কি হলো, এ টুতে যখন এলো সেই কন্ডিশনে এ কি করলো, এর যে স্পিড সেটাকে ম্যাচ করলো। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার? এই পজিশন ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেন এ কি করবে, তাহলে এই কন্ডিশনে এই যে ডিস্টেন্স মেনটেন করবে এর থেকে, এই কন্ডিশনে এই যে ডিস্টেন্স মেনটেন করবে সেটা কোন ডিস্টেন্স হবে, একটা ডিস্টেন্স তো মেনটেন করতে হবে একে। এই যদি ডিস্টেন্স মেনটেন না করে তাহলে কি হয়ে যাবে, এই যদি হঠাৎ ব্রেক করে দেয়, এই যদি হঠাৎ ব্রেক করে এখানে দাঁড়িয়ে যায় তাহলে তো একে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই না? তাহলে এই কন্ডিশনে এ একটা সেফ ডিস্টেন্স মেনটেন করবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি S1 করবে, একটা সেফ ডিস্টেন্স মেনটেন করবে। ক্লিয়ার? এই কন্ডিশনে এ দেখলো এদিক থেকে কিছু আসছে না, এই কন্ডিশনে এ কি করবে, এ কি করবে, লেন চেঞ্জ করবে। এ কি করবে, লেন চেঞ্জ করে এই লেনে আসবে। ঠিক আছে, এসে অ্যাক্সিলারেট করবে, এই লেন থেকে এখান থেকে কি করবে, এবার অ্যাক্সিলারেট করা শুরু করবে। অ্যাক্সিলারেট করে এই যে ডিস্টেন্স, এই অ্যাক্সিলারেট করা শুরু করবে। এই যতক্ষণ অ্যাক্সিলারেট করবে এ তো আর এখানে দাঁড়িয়ে থাকবে না, এ তো রাস্তার মধ্যে চলছে। এ যে অ্যাক্সিলারেট করলো এই কন্ডিশনে এও নিজের জায়গা ছেড়ে এই এই কন্ডিশনে এও এখানে ছিল, এ ছিল এখানে। এই কন্ডিশনে এ কি করবে, এই যতক্ষণ এখানে এলো এখান থেকে এদিকে গেল, এই কন্ডিশনে এও কিছুটা ট্রাভেল করে নেবে। এই কন্ডিশনে বি গাড়িটা কিছুটা ট্রাভেল করে নেবে, বি থেকে বি ড্যাশ জায়গায় চলে আসবে। এবার এ যদি হঠাৎ এখানে গিয়ে এখানে গাড়িটাকে দাঁড় করে দেয়, এ কী করবে, ঠুকে দেবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এখানে এ দাঁড়াতে পারবে না। এ যখন এই লেনে আবার এন্ট্রি করবে একে আরেকটা সেফ ডিস্টেন্স মেনটেন করতে হবে, এটা হচ্ছে কি S2। তাহলে এ এবার এখানে গিয়ে এইখানে গিয়ে কী করলো, উঠলো, এখানে গিয়ে কী করলো, উঠলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এর যখন আবার সেই এই লেনে এন্ট্রি মারলো সেই কন্ডিশনে হচ্ছে এটা হলো সেই ডিস্টেন্স। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার দেখো আমরা কি ধরলাম, এ তো এই লাইনে এন্ট্রি করলো, এই সাইডে যেমন গাড়ি যাচ্ছে এই সাইড দিয়েও গাড়ি আসছে, আসছে তো, আসছে, এই সাইডেও যেমন গাড়ি যাচ্ছে এদিক দিয়েও গাড়ি আসছে। তাহলে এই যে যখন এরা পুরো প্রকল্পটা শুরু করছে সেইখানে যদি সেই টাইমে যদি এখানে যদি একটা গাড়ি আমাদের সি একটা গাড়ি থাকতো, এই কন্ডিশনে এখানে যদি আমাদের সি গাড়ি থাকতো, সেটা যদি এ যখন এই লেনে ছিল, এ যখন এই যে এই লেন থেকে এইখানে চলে গেল, এই ডিউরেশনে এই যে ডিউরেশনে এ এদিকে এলো এখান থেকে এদিকে গেল, এই ডিউরেশনের মধ্যে এই যদি এই স্প্যানের মধ্যে যদি চলে আসতো তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকতো, থাকতো তো। এই যে ডিউরেশন এইখান থেকে এলো এখান থেকে এখানে গেল, এই ডিউরেশনের মধ্যে এই যদি সি গাড়িটা এই যে স্প্যান
এই স্প্যানের মধ্যে চলে আসতো, তাহলেও আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকতো। তাহলে এই সি গাড়িটাকেও এই যে যে ডিউরেশনে এ, এই ডিউরেশনে এ এই স্প্যানের মধ্যে ছিল, সেই ডিউরেশনে ওকে এর মধ্যে এন্ট্রি করা কি হতো না, যেত না। ক্লিয়ার? সেই ডিউরেশনে ওকে সেই ডিউরেশনে যখন ও এখান থেকে স্টার্ট করলো, এখান থেকে টোটাল আমরা ধরলাম কি টি টাইমে ও কি করলো, এখান থেকে এক্সেলারেট করে ও এখানে পৌঁছালো, সেই টাইম বিংয়ে ও এই যে পোর্শন এখানে এন্ট্রি করতে পারতো না। তাহলে ওকে এই যে টি টাইমে এই সি গাড়িটাকে টি টাইমের মধ্যে ও ম্যাক্সিমাম এই ডিস্টেন্সটাই ও কি করতো, এই ডিস্টেন্সটাই ওকে ট্রাভেল করতে হবে। যদি সি টাইমে ও যদি এই ডিস্টেন্সটা বেশি ট্রাভেল করে নেয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে আমার টোটাল ক্লিয়ারেন্স কত চাই? টোটাল ক্লিয়ারেন্স, তাহলে আমাদের টোটাল ক্লিয়ারেন্স কত চাই? এ ফার্স্টে দেখে এই গাড়িটাকে যখন এখানে ছিল এখানে স্লো করলো, ফার্স্টে স্লো করে বি এর স্পিড নিল, বি এর স্পিড নিয়ে এতটা এলো, এটা হয়ে গেল আমাদের কি D1। দেন হচ্ছে আমাদের এই পোর্শনটা এখান থেকে শুরু করে এই পোর্শনটা স্ট্রেট এঁকে নেবে, এই পোর্শনটাকে এখান থেকে কাটতে হবে, ঠিক আছে? এই পোর্শনটা, এই টোটাল পোর্শনটাকে আমরা বলবো D2, এই ডিস্টেন্স। তার সাথে সাথে কি এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে কি D3। এই তিনটে ডিস্টেন্স যোগ করে যে টোটাল ডিস্টেন্স আসবে সেটা হচ্ছে আমাদের কি ওএসডি। এই তিনটে ডিস্টেন্স টোটাল যোগ করে যে ডিস্টেন্সটা আসবে সেটা হচ্ছে কি আমাদের ওএসডি। ক্লিয়ার? আর এই D2 এর মধ্যে কে কে আছে? D2 এর মধ্যে আছে আমাদের S1, এই থেকে এই ডিস্টেন্সটা, তারপরে আছে কি এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমাদের বের করতে হবে, আর আছে কি এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে কি আমাদের S2। এই ডিস্টেন্সটা কি করে বের করবো? এই ডিস্টেন্সটা, এই গাড়িটা কিন্তু কনস্ট্যান্ট একটা স্পিডে যাচ্ছিল, এই গাড়িটা কিন্তু নিজের স্পিড কখনোই চেঞ্জ করেনি, এই গাড়িটার স্পিড হচ্ছে কি ভিবি। তাহলে আর এই যে টোটাল কাজটা হতে কত টাইম লেগেছে আমাদের, কি ধরলাম টোটাল গাড়িটা এক্সেলারেট হয়েছে টি টাইম ধরে, ক্যাপিটাল টি। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে কি আমাদের, এই ডিস্টেন্সটা হচ্ছে ভিবি ইন্টু ক্যাপিটাল টি, এই ডিস্টেন্সটা হচ্ছে কি ভিবি ইন্টু ক্যাপিটাল টি। ক্লিয়ার? কোনো ডাউট? কোনো ডাউট? না স্যার। আর এই টি টাইমেই কি হয়েছে, এই টি টাইমেই এ এখান থেকে এসছে এখানে, তাহলে এর ভেলোসিটি যদি ভিসি হয় তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে? ভিসি ইন্টু টি, এই ডিস্টেন্সটা ভিসি ইন্টু ক্যাপিটাল টি, ভিসি ইন্টু ক্যাপিটাল টি। আর এই ডিস্টেন্সটা কি, এই ডিস্টেন্সে ও ঠিক করছিল যে, এই ডিস্টেন্সে এ ঠিক করছিল যে কেউ আসছে কিনা, কি হবে, ওকে ওভারটেক করবে, এই জিনিসটা এ কি করছিল, ঠিক করছিল, ঠিক আছে? এই ডিস্টেন্সটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রিয়াকশন টাইম, এটা হচ্ছে কি আমাদের রিয়াকশন টাইম। এই টাইমে যখন, এই টাইমটা কখন স্টার্ট হবে, যখন ও নিজের স্পিডটা এই গাড়িটার সাথে কি করে নিয়েছে, ইকুয়াল করে নিয়েছে, এই গাড়িটার সাথে কি করে নিয়েছে, ইকুয়াল করে নিয়েছে, সেটা তাহলে হয়ে যাবে ভিবি ইন্টু রিয়াকশন টাইম। এই ক্ষেত্রে ওএসডির ক্ষেত্রে রিয়াকশন টাইম হয়ে যায় কি আমাদের, যদি গিভেন না থাকে তাহলে 2 সেকেন্ড, যদি গিভেন থাকে তাহলে ঠিক আছে, গিভেন না থাকলে অ্যাজ পার আইআরসি ফর ওএসডি আমাদের রিয়াকশন টাইম হচ্ছে কি 2 সেকেন্ড। ক্লিয়ার? এত দূর পর্যন্ত কারো কোনো সমস্যা, কোনো প্রবলেম? না স্যার। কারো কোনো প্রবলেম নেই তো? না স্যার। চলো তাহলে ওএসডি ইকুয়ালস টু কি হয়ে গেল, D1 প্লাস D2 প্লাস D3 ফর, এখানে লেনটা কি হয়ে গেছে 2a, লেন হচ্ছে আমাদের কি 2a। ক্লিয়ার?
তাহলে আর যদি ওয়ান ওয়ে হতো, যদি ওয়ান ওয়ে হতো কি চেঞ্জ হতো বলো তো? ওয়ান ওয়ে হলে যদি হ্যাঁ, তাহলে আমাদের যদি ওয়ান ওয়ে হতো তাহলে দুটো গাড়ি এদিক দিয়ে যেত, তাহলে অপোজিট প্রান্ত থেকে আমাদের গাড়ি আসার কোনো চান্স থাকতো না। তাহলে সেক্ষেত্রে ওয়ান ওয়ে হয়ে গেলে কি হতো, 3 ইকুয়ালস টু d3 আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। যদি বলে দেয় ওএসডি ফর ওয়ান ওয়ে রোড, 2 লেন ওয়ান ওয়ে, 1 লেন ওয়ান ওয়ে, ঠিক আছে, যদি ওয়ান ওয়ে রোড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই পার্টটা কিন্তু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চটপট করে লিখে নিই। d1 ইকুয়ালস টু কি বললাম, d1 ইকুয়ালস টু, কারণ সেই কন্ডিশনে কি হয়েছে, গাড়িটা বি গাড়িটার সাথে গাড়িটাকে ইকুয়াল করে দেখছে যে কি হবে, সে গাড়িটাকে ওভারটেক করবে। এই ক্ষেত্রে রিঅ্যাকশন টাইম আমাদের 2 সেকেন্ড। ঠিক আছে, আর আর আমাদের ভিবি গাড়ির ভেলোসিটি, ভিবি গাড়ির ভেলোসিটিটা কি, যে আমাদের ডিজাইন ভেলোসিটি থাকবে, আইআর কোড কি, আইআর ইন্ডিয়ান রোড কংগ্রেস আইআরসি কোড কি বলছে, যে ডিজাইন স্পিড থেকে কি থাকবে, যদি ওটা মিটার, যদি ওটা কিসে থাকে, মিটার পার সেকেন্ডে থাকে, তাহলে এই স্পিডটা, ডিজাইন স্পিড যদি মিটার পার সেকেন্ডে থাকে, তাহলে 4.5 আমাদের মাইনাস করলে আমরা ভিবির ভ্যালু পেয়ে যাব, যদি ভিবি আলাদা করে না দেওয়া থাকে, খালি ডিজাইন স্পিড লেখা থাকে। আর যদি কিলোমিটার পার আওয়ারে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, 16 কি করতে হবে, মাইনাস করতে হবে ফর, এক্ষেত্রে কি হচ্ছে, এটা কিলোমিটার পার আওয়ারে যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, 16 মাইনাস করতে হবে। ক্লিয়ার এই জায়গাটা? এটা হচ্ছে কি আমাদের d1 এর জন্য। d2 এর জন্য, d2 এর মধ্যে কি কি আছে বললাম, s1 প্লাস এই মাঝখানের যে ডিস্টেন্সটা, এটাকে b ধরে নাও, তাহলে s1 b প্লাস s2, ম্যাক্সিমাম টাইম s1 s2 ইকুয়াল হয়, তাহলে এটা হয়ে গেল 2s। আর b ইকুয়াল টু কি বললাম, যে টাইম ধরে এক্সেলারেট হয়েছে গাড়িটা, যে টাইম ধরে এক্সেলারেট করে এখান থেকে এখানে গেছে ঘুরে, সেই টাইমে যে কম স্পিডের গাড়িটা, সেই টাইমে যে ডিস্টেন্সে ট্রাভেল করেছে সেটা হচ্ছে b ইন্টু t1 ধরে আমাদের গাড়িটা অ্যাক্সেলারেট হয়েছে। এখানে ম্যাটার অফ কনসার্ন হলো কি, আমাদের এখানে s ইকুয়ালস টু কি আর t ইকুয়ালস টু, সেটাই বা কি, s ইকুয়ালস টু বলছে কি, s ইকুয়ালস টু 0.7, যদি আমাদের কি হয়, ভ্যালোসিটি কিসে দেওয়া থাকে, ভ্যালোসিটি আমাদের দেওয়া থাকে কিসে, মিটার পার সেকেন্ডে দেওয়া থাকলে 0.7 দিয়ে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, প্লাস 6 হচ্ছে কি, লেন্থ অফ দ্য ভেহিকল অ্যাজ পার আইআরসি কোড, অ্যাজ পার আইআরসি লেন্থ অফ দ্য ভেহিকল কি 6.1 হয়, 1 মিটার অর 6। ঠিক আছে, সেখান থেকে আমাদের এস এর ভ্যালুটা আছে এটা, এস এর ভ্যালুটা আমাদের কি আছে এটা। নেক্সট হচ্ছে কি টি ইকুয়ালস টু রুট ওভার অফ 2s1 প্লাস s2 ডিভাইডেড বাই a, s1 s2 ডিভাইডেড বাই a ইকুয়াল টু কি হয়ে যাবে 4s বাই a। ঠিক আছে, 4s বাই a। যদি আমাদের এর ভ্যালু গিভেন না থাকে, যদি আমাদের গিভেন না থাকে, তাহলে a ইকুয়ালস টু হয়ে যাবে 2.5 কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড और 0.69 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আর কি হচ্ছে ডি এর ভ্যালু, d3 ভ্যালু কত, t
টি থ্রির ভ্যালু বলে দিলাম যে এই যে সি ভেরিকেলটা টি টাইমে যে ডিস্টেন্সটা কি করছে ট্রাভেল করছে, সি ভেরিকেলটা এই টি টাইমে যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে, এই সি যে ভেরিকেল তার স্পিড কি থাকে, তার স্পিড কি ধরা কি হয় যে সেটা আমাদের ডিজাইন স্পিড যেটা থাকে রোডের ডিজাইন স্পিডই সেটা আসছে, তাহলে ভিসি ইকুয়ালস টু কি হয় ডিজাইন স্পিড। ঠিক আছে, ক্লিয়ার? এগুলোকে স্মল লিখে দাও কারণ আমরা এখানে মাল্টিপ্লাইটা করছি না। ঠিক আছে, স্মল মানে কি আমাদের আছে মিটার পার সেকেন্ডে, আর ক্যাপিটাল মানে কি আছে আমাদের কিলোমিটার পার আওয়ারে। এটা আমাদের নোটিফিকেশান, ইন জেনারেল কোনো নোটিফিকেশান নয়। আমরা এই সাবজেক্টটাকে বুঝতে এই জিনিসটা একটু ফলো করব। ঠিক আছে, কিছুদিন ফলো করো, নিজে নিজে বাকি শিখে যাবে। তাহলে এই জিনিসটা এবার যদি আমরা কিলোমিটারে লিখি তাহলে কি হবে, তাহলে যদি আমরা মিটার পার সেকেন্ডে লিখি তাহলে ভ্যালুগুলো কি কি হয়ে যাবে, d1 বলো, b ইন্টু টি, d2 কোনটা, d3টা বলছি, d3টা সব থেকে ইজি। তার আগের কোনো প্রবলেম আর তাছাড়া কারো কিছু কোনো প্রবলেম, তাছাড়া কারো কিছু কোনো প্রবলেম? is equals to 0.7 VB plus 6 আর t equals to root over 4s by a। ঠিক আছে, এখানে এটা কি হবে মিটার পার সেকেন্ড ইউজ করে, এ কিসে ইউজ হবে মিটার পার সেকেন্ড স্কোয়ারে ইউজ হবে কিন্তু। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি d3 d প্লাস টি, d3 কি হচ্ছে যে d3 হচ্ছে কি এই সি ভেরিকেলটা এ যে টাইমে এখান থেকে এই যে পুরো কাজটা হলো সেটা টাইমটা কত লাগলো আমাদের টি, টোটাল টাইম লাগলো টি, ক্যাপিটাল টি টাইমে এ যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে সি ভেরিকেলটা সেটাই হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে আমাদের d3। তাহলে ক্যাপিটাল টি টাইমে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে তার যে ভেলোসিটি ইন্টু টাইম, এটা হলো d3। কোশ্চেনে ডাইরেক্ট ম্যাক্সিমাম টাইম এই সি যে গাড়িটা তার ভেলোসিটি দেওয়া থাকে না, কি ধরে নিতে হবে আমাদের এই গাড়িটা কি হচ্ছে ডিজাইন যে স্পিড রোডের যে আমাদের ডিজাইন স্পিড, প্রত্যেকটা রোডের একটা কি থাকে ডিজাইন স্পিড থাকে, দেখবে কি থাকে রোডের সাইডে একটা মার্ক করা থাকে গোলের মধ্যে যে এই রোডটা ডিজাইন স্পিড কত। ঠিক আছে, কি ধরা হয় যে এই যে গাড়িটা এই দিক থেকে আসছে সি গাড়িটা সেটা কিসে আসবে, সেটা আসবে আমাদের গাড়িটা আসবে ডিজাইন স্পিডে। ঠিক আছে, যেমন এখানে কি ধরা হলো যে এই যে গাড়িটা স্লো ভেহিকেলটা কি হচ্ছে ডিজাইন স্পিডের থেকে যদি মিটার পার সেকেন্ডে হয় তাহলে ডিজাইন স্পিডের থেকে কি হচ্ছে 4.5 মিটার পার সেকেন্ড স্পিড কমে আসছে, কম তার ভেলোসিটি। আর কিলোমিটারে থাকলে কি হচ্ছে ডিজাইন স্পিড থেকে তার ভেলোসিটি 16 কিলোমিটার পার আওয়ারে পার আওয়ার কি কম আছে কার থেকে ডিজাইন ভেলোসিটি থেকে। কিন্তু এখানে কি ধরা হচ্ছে যে আমাদের ভেহিকেলটা আমাদের সি ভেহিকেলটা তার ভেলোসিটি কি, তার ভেলোসিটি আমাদের ডিজাইন যে ভেলোসিটি তার সাথে কি ইকুয়াল। ক্লিয়ার? হ্যাঁ স্যার, আর কারো কোনো প্রবলেম? তাহলে এটা হয়ে গেল কি যদি আমাদের মিটার পার সেকেন্ড থাকে, কিলোমিটার পার আওয়ার থাকলে কিলোমিটার পার আওয়ার থাকলে কি হয়ে যাবে ফর্মুলাগুলো d1.278
VB ইন্টু টি। D2 2s, 2s এর তো কিছু হবে না, প্লাস প্লাস কি হবে 0.278 VB ইন্টু ক্যাপিটাল টি। এখানে ব্যাপারটা হলো যদি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে তাহলে এই যে এস বের করানোর প্রসেস, এখানে যেহেতু ভি ইনভলভ আছে সেখানে এখানে আমাদের আবার কি হয়ে যাবে, এই যে আমাদের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা আবার মাল্টিপ্লাই হয়ে যাবে। প্লাস 6, এটা ক্যালকুলেট করে দেখবে, এটা চলে আসবে 0.2 VB প্লাস 6, এটা আসবে মিটারে। ঠিক আছে, নেক্সট কি আসছে টি, টি ইকুয়ালস টু রুট ওভার টি, কিন্তু ওই একই টি এর, কারণ টি এর এখানে ভি এর কোনো রোল নেই, তাহলে টি আসবে একই। এবার আসছে কি D3, D3 ইকুয়ালস টু 0.278 VD ইন্টু টি, কারণ এখানে আমরা কি ধরে নিলাম ওটা ডিজাইন স্পিডে আছে ডাইরেক্ট, সেজন্য কি করে দিলাম ভি টি লিখে দিলাম। ঠিক আছে, এবার কন্ডিশনগুলো কি কি, যদি আমাদের ভিবি যদি না গিভেন থাকে তাহলে ইফ নট গিভেন। ঠিক আছে, এই যে কারেকশন যেটা কখন অ্যাপ্লাই করবে, যখন ভিবি তোমার দেওয়া থাকবে না, খালি কি দেওয়া আছে ডিজাইন স্পিড দেওয়া আছে। যদি ভিবি বলে দেওয়া থাকে তাহলে ভিবি ভ্যালু ভিবি ওইটাই সেম যেটা দেওয়া আছে সেটাই বসবে। যদি নট গিভেন থাকে তাহলে ভিবি ইকুয়ালস টু কী হবে ডিজাইন ভ্যালোসিটি মাইনাস স্মল 4.5 কিলোমিটারে থাকলে এটা কখন হবে মিটার পার সেকেন্ড হলে, আর কিলোমিটার হলে কিলোমিটার পার আওয়ার হলে -16 যদি ডেটা না গিভেন থাকে। আর টি এর ভ্যালু কী হবে 2 সেকেন্ড ওএসডির ক্ষেত্রে, টি আর টিআর যেটা চাই বলবে। আর এর ভ্যালু কী হবে 2.5 কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড और 0.69 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? কোনো প্রবলেম? না স্যার।